10 অক্টোবর সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। তবে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজন ছিল একটু ভিন্ন রকমের। প্রবাস ফেরত শ্রমিকদের নিয়ে আয়োজন করা হয় কাউন্সেলিং সেশন। পরিবারের মুখে হাসি ফোটাতে যারা নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়েছেন বিদেশের মাটিতে, কিন্তু কখনো ধোঁকা, কখনো বা ভাগ্যের নির্মম পরিহাসে তাদের খালি হাতে ফিরতে হয়েছে দেশের মাটিতে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। কিভাবে আবার ঘুরে দাঁড়ানো যায় আপন শক্তিতে, কিভাবেই বা বাইতে হয় জীবন তরি। মূলত যারা বিদেশে যাচ্ছে আর্থিক সচ্ছলতার জন্য, পরিবারের জন্য, পরিবারের টানাপোড়েন মেটাতেই কিন্তু তারা বিদেশে যাচ্ছে এবং দেখা যাচ্ছে তাদের মধ্যে কারিগরি দক্ষতা নেই, প্রশিক্ষণ নেই, কোনো ধরনের আর্থিক স্বাবলম্বিতাও নেই পরিবার থেকে। হয়তো অনেকে ভিটে বাড়ি বিক্রি করেও বিদেশে যাচ্ছে, গিয়ে কিছু একটা ভালো করতে পারবে পরিবারের জন্য, পরিবারের ভালোর জন্য, সেই আশা থেকে। কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ না পেয়ে যাওয়ার কারণে, নিরক্ষরতার কারণে বিদেশে গিয়ে তারা অনেক ধরনের সমস্যায় পড়ে এবং তারা যেই কাজে যায় বিভিন্ন দালালের মাধ্যমে গিয়ে তারা সেখানে আটকা পড়ে এবং সেই কাজ তো তারা করতেই পারে না। তাদেরকে বিভিন্নভাবে সেখানে আটক করে রাখা হয়, জেলে রাখা হয় এবং তারা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়। কেউ কেউ গেম ঘরে থাকে, কাউকে ক্যাম্পেইনে রাখা হয় এবং জেলে রাখা হয়, খুবই অত্যাচারিত করা হয়। এবং যারা আমাদের বিশেষ করে নারী অভিবাসী, তারা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে, কিন্তু সেখানে তাদেরকে খাবার দেওয়া হয় না এবং তাদেরকে মানসিক নির্যাতনের পাশাপাশি শারীরিকভাবেও অনেক নির্যাতন করা হয়। পরিবার তাদেরকে আর সেভাবে গ্রহণ করতে চায় না এবং তাদের মধ্যে এক ধরনের ভয় থেকেই যায় যে দেশে এসে তারা যে জিনিসগুলো নিয়ে কারোর সামনে যাবে, প্রকাশ করবে, কথা বলবে, সেই জায়গাটা কিন্তু তারা হারিয়ে ফেলে। তো তাদের জন্য আসলে মানসিক স্বাস্থ্যটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ তারা যখন দেশে আসে অনেকেই চিন্তা করে যে আমি আর বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই। কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা যেটা করি, তাদেরকে তাদের নতুন করে বাঁচার যে প্রত্যাশাগুলো বা তাদের যে স্ট্রেংথগুলো, তাদের পরিবারের সাথে তাদেরকে একটা সম্পর্ক করিয়ে দেওয়া এবং পরিবারের যে সহযোগিতা, সেই সাপোর্টগুলো আমরা এনশিওর করার চেষ্টা করি। প্রবাস থেকে ফিরে আসার পর নানান ট্রমার মধ্যে দিয়ে অতিবাহিত করেন এই মানুষগুলো। কাউন্সিলিং এর মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার শক্তি যোগানো হয় এসব প্রবাসীদের মনে। বেসিক্যালি যারা বিদেশ থেকে ফেরত আসে, ক্ষতিগ্রস্ত ফেরত অভিবাসীদের নিয়ে কাজ করছে, তার মধ্যে আমরা প্রথমেই তাদেরকে মানসিক স্বাস্থ্যসেবার সাথে যুক্ত করে থাকি। মানসিক স্বাস্থ্যসেবা ব্যাপারটা এরকম যে কোনো মানুষের প্রয়োজন হতে পারে, শুধুমাত্র যে বিদেশ ফেরত অভিবাসী ব্যাপারটা এরকম না। তবে বিদেশ ফেরত অভিবাসীদের জন্য এই জিনিসটা সবচেয়ে বেশি জরুরি হয়ে থাকে, কারণ তারা বিদেশে যাওয়ার আগ থেকে মানসিক চাপটা ফেস করতে থাকে। একটা মানুষ যখন বিদেশে যায় তখন পরিবারের আর্থিক অসচ্ছলতা বা পরিবারকে আরেকটু সচ্ছলভাবে বা উন্নয়নের জন্যই তারা কিন্তু বিদেশ যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় যে তারা যখন যাওয়ার পরিকল্পনা করে, তাদের কারো হয়তো বা লোন করে যাওয়া লাগছে, কারো হয়তো বা পরিবারের সাথে বিচ্ছিন্নতা হয়ে যাবে। কাউন্সেলিং সেবার মাধ্যমে আমরা যেটা করছি যে তাদেরকে বোঝানো যে তারা আসলে একা নেই এবং তাদেরকে ধরিয়ে দেয়া তাদের শক্তিগুলো কোন জায়গাগুলোতে আছে, তাদের সক্ষমতাগুলো কোন জায়গাতে আছে। কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের স্ট্রেংথ পয়েন্টগুলো বের করে নিয়ে আসা, তাদের মোটিভেশন বাড়ানো এবং তাদের স্ট্রেস বা অ্যাংজাইটি যেই সমস্যাগুলো থাকে, তাদের মানসিক চাপ, সেটা কমানো এবং অল্টারনেটিভ থিঙ্কিংটা কীভাবে তারা অন্য জিনিস চিন্তা করতে পারে, বিভিন্নভাবে তারা পরিকল্পনা করতে পারে সমাজে টিকে থাকার জন্য, আর্থিকভাবে টিকে থাকার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, সেই চিন্তাগুলো কিন্তু আমরা তাদেরকে কাউন্সেলিংয়ের মাধ্যমে দিয়ে থাকি। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমন ব্যতিক্রম ধর্মী আয়োজনে হারানো মানসিক শক্তি ফিরে পাচ্ছে অনুষ্ঠানে অংশ নেয়া বিদেশ ফেরত এসব প্রবাসীরা। পারিবারিক আর্থিক একটা সংকটের মাঝে আমরা থাকি, ঠিক আছে। ওই আর্থিক সংকটটার ভিতরে যাতে করে আমরা না থাকি বা আর্থিক সংকটটা বুঝে যাতে করে আমাদের কিছু সঞ্চয় আয় থাকে, এই জিনিসটা আমাদেরকে বুঝাইছে এবং বুঝাইছে আমাদেরকে যেভাবে আমাদের শরীর স্বাস্থ্য এবং ভালো থাকে এগুলো শিখাইছে এবং শিখাইছে কীভাবে আমরা ক্ষুদ্র টাকা দিয়ে বা অল্প টাকা দিয়ে কীভাবে আমরা ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে পারি। কিছু বেতন দিলে অনেক কিছু দিত না, তো এইভাবে অনেক দিন যাওয়ার পরে একটু আর্থিক সমস্যা হয়ে গেল, করোনাকালীন সমস্যা আরও সমস্যা হয়ে গেল, দেশে আসলাম। এখন মানসিক চাপে পড়ে আমি অনেক দুর্বল হয়ে গেছি গা, মানে আমি স্বাস্থ্য আরও ভেঙে গেছে গা, আমার মন খারাপ হয়ে গেছে গা। পরে এখন কাজ করতেছি আর এখানে আজকে এই ট্রেনিংয়ের মাধ্যমে অনেক কিছু শিখতে পারলাম। মোটা অঙ্কের টাকা খরচ করে শেষ পর্যন্ত খালি হাতে ফেরা প্রবাসীরা যেন সবার বোঝা হয়ে দাঁড়ায়। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের মতো এমন কাউন্সিলিং হাসি ফোটাবে হাজারো ভুক্তভোগীর মুখে, ঘুরে দাঁড়াবে জীবনের সবচেয়ে খারাপ সময় অতিক্রম করে।
আল আমিন, কালের কণ্ঠ।